বাইকটাকে দিয়েছিলাম ওয়ার্ম আপে। আর আজকে এমন একটা ঘটনা হইতে পারে যে এই বাইকটা বিক্রি করে আমরা খেজুরের রস খাইতে যাব, এরকম হইতে পারে। কারণ বাইকটা এমনিতেও আমি বিক্রি করব, বাট ঘটনাটা আজকে ঘটে যাইতেও পারে। আর কালকে রাতে আমি একটা কাহিনী করছি, এইখানে হচ্ছে একটা চ্যানেলের স্টিকার লাগাইছি। এটা বানায় আনছিলাম হচ্ছে মিরপুর 10 নম্বর থেকে। যদি কারো এরকম স্টিকার বানানোর ইচ্ছা থাকে বললেন, আমি দোকানের অ্যাড্রেস বা কোনো একটা কিছু দিয়ে দিব না। এরকম 4টা স্টিকার বানাইতে 100 টাকার মতো লাগে। 120 টাকা চাইছিল, পরে 100 টাকা দিচ্ছিলাম আর কি। আর লাগছে হলো ক্ষুধা, অ্যান্ড টুকটাক কিছু ছোট ছোট কাজও আছে। তাই চিন্তা করলাম যে কাজগুলো আগে সারি, পরে বাইক বেচি না বেচি আজকে এটা পরে দেখা যাবে। শুভেরে ফোন দিছিলাম, যেহেতু বাইকটা ওনারে দিব। আর বাইকটা তো নিচ্ছিলাম বাইক ফেরি থেকেই, অ্যান্ড ওনাদেরকে আবার ব্যাক করবো এরকমটা ইচ্ছা আছে। এখন শুভাই দেখি বললো যে আসবে বাসা থেকে কিছুক্ষণের মধ্যে। চলেন, এর মধ্যে আমার লাগছে যেহেতু ক্ষুধা, খাওয়া দাওয়ার কাজটা আগে সারি। মিরপুর 60 ফিট যে এরিয়াটা, এটা একটা মানে বাণিজ্যিক এরিয়াই বলা যায়। বাণিজ্যিক বলতে ব্যবসায়িক একটা হাব, মোটামুটি বাইকের ব্যবসার একটা হাব হচ্ছে এইটা। মোটরসাইকেল পার্টস, হেলমেট, তারপর বাইকের শপ, নতুন পুরাতন, এই সমস্ত দোকানগুলো এদিকে বেশি থাকার কারণে ব্যবসায়িক লোকজন বেশি আসে। আর এই জন্য এদিকে কিছু ছোট ছোট রেস্টুরেন্টও আছে। মানে ছোট রেস্টুরেন্ট বলতে হচ্ছে এইখানে আপনি যেই খাবারটা 200 টাকা দিয়ে খাইতে পারবেন, সেম খাবারটা যেমন আমাদের কসাইবাড়ি এলাকাতেও যদি যান, আমার মনে হয় 350 টাকা দিয়ে খাইতে হবে, বা আরও বেশি, কম ভুলেও না। এরকম হচ্ছে ব্যাপারটা। এই কিছু সুবিধা আছে এই ধরনের বাণিজ্যিক এরিয়াগুলোতে থাকলে, কিছু সুবিধা আছে। রেগুলার যদি আপনার মনে হয় যে খাওয়া দাওয়া করবেন বাইরে, তাহলে আপনি অল্প খরচে খাইতে পারেন। এছাড়া আরেকটা সিস্টেম আছে, সেটা হলো আপনাকে খাবার দিয়ে যাবে, মানে টিফিন ক্যারিয়ারে করে খাবার এসে দিয়ে যাবে আপনার যে বিজনেস সেন্টার বা আপনি যেইখানে থাকেন। মান্থলি আপনি একটা পেমেন্ট করে দিবেন। সপ্তাহে দেখা যায় 6 দিন ওরা সার্ভিস দেয়, বা 7 দিন বা 6 দিন, যাই হোক। এক এক দিন এক একটা আইটেম সিলেক্টও করা থাকে, যে আজকে এটা, কালকে ওইটা, এইভাবে এইভাবে ব্যাপারগুলা। এই জন্য মানে আমার জন্য এই দিকে থাকলে বেশ সুবিধা হয়। ওরে ভাই, যে আওয়াজ মাইকে, দাঁড়ান এটা পার হই। মাইকের সাউন্ডে দেখা যাবে আমার কথাই আপনারা শুনতেছেন না। আচ্ছা, এই হলো বের হইলাম। রাস্তার ওই পারে একটা ছোট্ট দোকান আছে। শীতের দিন তো এখন এসি চলে না, কিন্তু গরমের দিনে দেখা যায় যে ওই দোকানে আবার 2টা এসিও চালায়। প্রথম দিকে আমরা যখন খাইতাম তখন এসি ছিল না, বাট এখন এসি হয়ে গেছে। আচ্ছা, আমি এত কিছু কেন বলতেছি, আমি এই বাইক বেচার দুঃখটা আসলে ভুলা থাকতে চাইতেছি। আর আজকে আমাদের যেটা প্ল্যান, এমনিতেও আমি একটা প্ল্যান করছিলাম। আমার এক সিনিয়র ভাই আছে হচ্ছে কালিয়াকৈরে, হয়তো আজকে আমরা ওইখানে যাব সন্ধ্যার পরে আর কি। ওইখানে যাব, ওনার বাসায় হচ্ছে খেজুর বাগান আছে। ওনাদের বাসায় প্রতি বছর শীতের দিনেই ওই রস থেকে হচ্ছে গুড় বানায়, এরকম একটা গ্রুপ আসে। আর ওনারা ওই ইটা নিয়ে নেয় আর কি, বাগানটা নিয়ে নেয়। তবে আমাদের 1 দিন 2 দিন এরকম প্রতি শীতেই আমরা যাই ওনার ওইখানে। ওই দিন সন্ধ্যাবেলা আমাদের জন্য একটু হলেও উনি রসের আয়োজন রাখে। আর আজকে হচ্ছে সেই দিন। আর শুভ ভাইকেও বলে রাখছি যে আজকে আমরা হয়তো ওইদিকে যাবো। এই জন্য হয়তো শুভ ভাই একটু দেরি করে বেরোতেছে, যে ভাই রে ভাই, আবার ওই মাইকের পাল্লায় পড়ছি। আচ্ছা, যেটা বলতেছিলাম, শুভ ভাইকে বলে রাখছি, আর উনি হয়তো ওইভাবেই বের হবে। আমরা 5টা 5:30টার দিকে হচ্ছে ওইদিকে বের হয়ে যাবো। আর এখন সময় 3টা 3:30 বাজে, এখন 3:31। 5টা 5:30টায় বের হলে আমরা 7টা 7:30টার দিকে কালিয়াকৈর পৌঁছাবো। আর 7টা 7:30টার দিকে ওইখানে পৌঁছাইলে উনি বলছে যে ওই টাইমে নাকি টাটকা রসটা পাওয়া যায়। এই হচ্ছে কাহিনী। আর আমরা খাবো হচ্ছে এখানে। দেখি কি কি আছে এখানে। রাখি হ্যাঁ বাইকটা। মোটামুটি বাইক রাখার জায়গাও থাকে এখানে। এই দোকানটা বন্ধ থাকে। এটা হচ্ছে ওনাদের কিচেন, যেখানে সন্ধ্যার যে খাবার, পেঁয়াজু টিয়াজু, এই সেই গ্রিল, ওগুলো হচ্ছে এখানে বানায়। এই টাইমে আসলে এখানে বাইকটা রেখে শান্তিতে খাওয়া দাওয়া করা যায়। কি অবস্থা ভাই, ভালো আছেন? চলেন দেখি ভেতরে কি খাবার আছে। আস্তে আস্তে কথা বলি, না হলে মনে করবো যে আবার ভিডিও করতেছি। খাবার কি শেষ নাকি? এই না, অনেক কিছুই তো আছে। ভাজা মাছ, এই সেই, অমুক তমুক, হাবি জাবি, ছোট মাছ, এইদিকে ভর্তা টর্তার আইটেমও আছে, সব কিছু। ওকে, হ্যালো 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 হ্যালো, চেক। প্রত্যেকবার সাউন্ডটা চেক করে নেওয়া লাগে, কারণ কি জানেন, কারণ প্রত্যেক দিনই একটা না একটা ফুটেজে আমার ঝামেলা হয়। গতকালকে ওইটা হয়েছিল। আর এখন হচ্ছে আমার টুকটাক কিছু কাজ আছে 60 ফিট রোডের আশপাশ দিয়েই। কাজগুলা সারবো, আর কাজগুলা সেরে হচ্ছে তারপরে চলে যাব আমরা একবারে বাইক ফেরিতে। এর মধ্যে আশা রাখি শুভ হয়ে চলে আসবে। 60 ফিটের এই মোড়গুলাতে এই লেগুনার কারণে প্রচুর সমস্যা হয়।
মানে এরা যেখানে সেখানে যেভাবে আটকায় দেয় রাস্তা, ওদেরই দখলে আসলে এই রাস্তাটা। ওদের দখলে কেন বললাম, দেখেন ওদের না আছে কোনো পেপার, না আছে কোনো পারমিশন, না আছে কোনো কিছু, তারপরেও যেহেতু ওরা এই রোডে রাজার মতো চালাইতেছে, এই রোডে মাঝে মধ্যে পুলিশও দাঁড়ায়, পুলিশের সামনেও যেহেতু রাজার মতো চালাইতেছে, তাহলে আসলে রাস্তাটা তো ওদেরই, তাই না? ওদের টাকাতেই মনে হয় যে রাস্তাটা চলতেছে, আর ওদের টাকাতে চলতেছে বলেই যে রাস্তার এই অবস্থা। রাস্তাটা ঠিক হচ্ছে না, আমাদের টাকায় চললে মনে হয় ঠিক হয়ে যেত। যাক, কি বলবো, আর এগুলা নিয়ে কিছু বলার নাই। কাজকামগুলা সারি, তারপরে চলেন একবার আপনাদের সাথে দেখা হবে বাইক ফেরিতেই। ও, শখের বাইকটা হলো ওই যে ওইখানে রেখে দিছি। শুভ ভাই এখনো পর্যন্ত আসে নাই, যে কারণে একটু ওয়েট করতে হইতেছে। আর এর মধ্যে হচ্ছে অস্টু ভাই ফোন দিল, বললো যে ইরফান বাবু ভাই, অস্টু ভাই সব একসাথে আছে, একটু সাক্ষাৎ দিয়ে আসি। আর এর মধ্যে আসা রাখি শুভ ভাই চলে আসবে। বাইকটা ওয়াশ করে দেওয়া হয় নাই, যে পাশে একটা ওয়াশের দোকান আছে, দেখি ওয়াশ করাই দিব না, একটু পরে ওয়াশ করাইলে বাইকটা আবার নতুন হয়ে যাবে। এমনিতেও খারাপ না, চকচকে করতেছে, বাট বিক্রি করতে একটু মায়াই লাগে, সেটা যেই বাইকই হোক। সিজনের সাথে সাথে এই আচারের ইনগ্রেডিয়েন্ট চেঞ্জ হওয়া শুরু হয়েছে, বিভিন্ন রকম ইনগ্রেডিয়েন্ট চেঞ্জ হইতেছে, আর সাথে সাথে আচারের টেস্ট চেঞ্জ হইতেছে। তবে এখানে একটা দোকান আছে, এখানে ভিজনা পিঠা বিক্রি করে এখানে সম্ভবত। যাক, আমরা চলে আসছি হচ্ছে অস্টু ভাইয়ের এখানে, কিন্তু এটার টেস্টটা নষ্ট হওয়া শুরু হয়ে গেছে। এটা এত মজার একটা আচার ছিল, টেস্টটা আগের মতো কেন যেন পাইতেছে না। ওরকম টক, ওরকম ঝাল, ওই ব্যাপারটা আচারের মধ্যে নাই। দেখেন অবস্থা, ভেতরে সেই আড্ডা হইতেছে। ওরে ভাই, অনেক লোকজনের মেলা মনে হইতেছে। কি খবর? হ্যাঁ, খালি মিটে মিটে হাসলে হইব? যোগ আসন, যোগ ব্যায়াম করতে বসছে ভাই। এই যে হচ্ছে চাকা টাকা ধুয়ে বাইকটা এবার তুলে ফেলা হবে এই জায়গাটায়। আর আমরা হচ্ছে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, মোটামুটি প্ল্যান ফাইনাল। আমি যদিও স্যান্ডেল পরে আসছি, একটু ঠান্ডা লাগবে, কারণ ঢাকায় আজকে মোটামুটি ঠান্ডা পড়ছে। ভাই আমরা রস খাওয়ার জন্য মোটামুটি রেডি হয়ে গেছি। মোটামুটি একটা সানগ্লাস না ছিল, সানগ্লাস থেকে রুবিয়া করছিল, ভাবছিলাম সানগ্লাস পরে একটা শর্ট, বাট সানগ্লাসটা নিয়ে গেছে। যাক, উঠুক বাইক, বাইক ওঠার পরে আমরা হচ্ছে এখন গাড়িতে বের হবো। আর আমাদের সাথে একটা ছোট্ট মানুষ যাবে, দেখাবো না একটু পরে। আমরা আসছিলাম বাইকে, এখানে ওই যে বাইকটা এখানে রাখছে ভাই, এবার একটু মনে হয় ধুলা পড়ছে। তারপরে তো আপনার পার্কিং এ ধুলা অনেক কম পড়ে, ধুলা পড়ে আমার ওইখানে, প্রত্যেক দিনই ঝাড়ু দেওয়া লাগে। বাবুটা এখনো পর্যন্ত আসে নাই। অনেক ব্যাগ ট্যাগ, হেলমেট টেলমেট নিয়ে নিছি, কারণ ইচ্ছা আছে যদি সুযোগ সুবিধা করতে পারি তাহলে এমটিটারে নিয়ে আসবো আসার সময়, কারণ এমটিটা হচ্ছে উত্তরাতে, ওটার ওইখানে ফালায় রাখা যাবে না। আর এখন আমার কাছে এখানে কোনো বাইকও নাই, হেলমেট নিয়ে ঘুরতেছে, এই জন্য হেলমেট প্যান আমি, কিন্তু বাইক নাই। ও ভাই, ঝাড়ুটার হেলমেট না, আমার ক্যামেরা সেট আপ সহ হতো এটা, এই জন্য নিয়ে নিলাম। যদি কোনো কারণে উত্তরা ঢুকি এখন, তাহলে উত্তরা থেকে একবারে নিয়ে ফিরবো এটা। এই যে চলে আসছে আমাদের রীতি, মাস্ক পরে। ওয়াও, তোমাকে সুন্দর লাগতেছে। ধুলা তাই না অনেক? 60 ফিটে, হ্যাঁ। ওর সাথে গাড়ির সাইজটা গেছে একদম, ছোট মানুষ, ছোট গাড়ি, সে একটা ব্যাপার স্যাপার। ইয়ে, হ্যালো হ্যালো, টাটা। কি রস খাবা আম্মু? লেবুর রস? এই যে আমরা চলে আসছি হচ্ছে রস খাওয়ার জন্য। এই দেখেন ছোট মানুষটা যা রসের ঘরে ঢুকতেছে, রস অলরেডি পেরে ফেলছে, পেরে এখানে রাখছে। জায়গাটা খুব অন্ধকার, দেখার মতো তেমন কিছুই না। এই জায়গাটা কালো, লাইট দিছি তো। ও মনে হয় ওর জীবনের প্রথম রস খাবে এই বছরই। এই জীবনে রস খাইছে? জীবনের প্রথম অভিজ্ঞতা রসের। ওই যে রস দেখে আগায় যেতেছে। এটা তোমার লেবুর রস? আরে না, পরে খাও, লেবুর রস খাও। খেজুরের রস, কেউ এই জীবনের প্রথম খেজুরের রস খাইতেছে। দেখি খাওয়ার পরে চেহারার এক্সপ্রেশনটা কি হয়। যেই জায়গাটাতে আমরা রস খাইছি ওই জায়গাটা অনেক অন্ধকার ছিল, এই জন্য ওইখানে শান্তি মতো শুট নিতে পারি নাই। তবে রস একদম ফ্রেশ পিওর রসের যে টেস্ট ওইটা পাইছি, একদম ঠান্ডার মধ্যে ঠান্ডা রস খেয়ে কাপাকাপি ব্যাপার। রস টস খেয়ে আমরা যখন ফিরতেছি তখন একটা ওয়াজ হচ্ছিল আর ওখানে একটা মেলা হচ্ছিল।
আর আমরা মেলাতে নামছিলাম, গ্রামের শীতের মেলার যে ফিল, ওই ফিলটা পুরাই ওইখানে পাইছি। পেঁয়াজও কিনছি, পেঁয়াজও খাইছি, আর টুকটাক জিনিসপত্র ওই যে বাচ্চা ওদের জন্য কিনে টিনে দেন হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা। রাস্তায় অন্ধকার, এই জন্য আর শ্যুট নেই, চলে আসছি বাসায়। অ্যান্ড কালকে আমরা এন্ট্রি নিয়ে বেরোবো। তাহলে আজকে ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে হোপ রাখছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। একটা বাইক বেচছি, বাইক আসবে, চিন্তার কিছু নেই। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। ব্রো, Check the mic and make sure it sound right, boy.